সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত তা হচ্ছে নামাজ। নামাজের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা প্রায় 83 জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ আদায় করো এবং যাকাত পরিশোধ করো, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে এই নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে, হাদিসের ভাষায় নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবির সাথে তাশবিহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হতে জান্নাতের চাবি। সুতরাং নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে, যার ফলে আমরা সবাই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি। কিন্তু নামাজের মধ্যে এমন কিছু আমরা ভুল বা দুষ্টুটি করে থাকি যে ভুলের কারণে নামাজ আমাদের হয় না, এবং এই ভুল নিয়ে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এবং সারাটা জীবন এই ভুল নিয়ে আমরা নামাজ আদায় করছি। কিন্তু সত্য কথা হচ্ছে যে আমরা এমন কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের নামাজটাই হচ্ছে না, নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে। আজ সেই রকম ভুল, যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি এবং আমরা মনে করি এটা ভুল না, সেরকম কয়েকটা ভুল নিয়ে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে ভুলটা আমরা করে থাকি তা হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে নামাজের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, সূরা কেরাত সহি হওয়া। কিন্তু আমাদের সমাজে প্রায় 90% মানুষের তেলাওয়াত সহি না, যার ফলে আমরা নামাজ পড়লেও আমাদের নামাজ কিন্তু হচ্ছে না, নামাজ ভেঙে যাচ্ছে। সুতরাং আমাদেরকে নামাজ সহি হওয়ার জন্য আমাদের এখন খুব জরুরি হচ্ছে খুব সহিশুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত শিখতে হবে। নাম্বার 2, যেটা আমরা অনেক সময় আমরা দেখে থাকি, নামাজের মধ্যে উহা শব্দগ্রহণ বিনা উযুরে আসা। রিসেন্টলি আমি কিছুদিন আগে এই ঘটনার সাক্ষী। এক ভদ্রলোক আমার সাথে এশারের সালাত আদায় করেছেন, এশা থেকে তারাবি পর্যন্ত। তিনি নামাজের মধ্যে প্রায় সময় আওয়াজ করতেছেন, উহা শব্দ করতেছেন, এমনকি নামাজের মধ্যে বিনা উযুরে আসছেন, যার ফলে তার নামাজটা কিন্তু হচ্ছে না। এই ভুল আমরা অনেকেই করে থাকি, কিন্তু আমরা জানি না এই ভুলের কারণে কিন্তু নামাজ হয় না। 3 নম্বর হচ্ছে নামাজের মধ্যে আমলে কাসির করা, যার ব্যাখ্যা 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজের মধ্যে এমন কোনো কাজ করা যা নামাজি ব্যক্তি নিজে এই কাজটাকে অতিরিক্ত মনে করে। নাম্বার 2, যে নামাজের মধ্যে এমন কোনো কাজ করে যে কাজের জন্য 2 হাতের প্রয়োজন হয়। 3 নম্বর, যে নামাজের মধ্যে এমন কোনো কাজ করা যে কাজ দেখলে নামাজের বহিরাগত কেউ দেখে মনে করে যে নামাজি ব্যক্তি সে নামাজের মধ্যে নাই। একটা উদাহরণ দিই, মনে করেন আমাদের অনেক সময় দেখা যায় মাথা থেকে টুপি পড়ে যায়, যার ফলে অনেকে দেখা যায় 2 হাতে টুপিটা পরে। এই 2 হাতে টুপি পরার ফলে 2টা হাতের প্রয়োজন হয়, এমনকি ভাই থেকে কেউ দেখে মনে করে না যে সে নামাজে আছে। এমন ভুল অনেকেই করে থাকি, যার ফলে আমাদের নামাজটা কিন্তু ভেঙে যায়। কিন্তু আমরা অনেকেই ভুলটা করি, নামাজ আর দ্বিতীয়বার শুধরাই না। আমরা এই ভুল দিয়ে আমরা কিন্তু নামাজ শেষ করতেছি। এটা খুবই আফসোস এবং বেদনাদায়ক কথা। মুহতারাম হাজিরিন, এবং আরেকটা ভুল হচ্ছে নামাজের মধ্যে আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমরা ঘাড় এদিক সেদিক ফিরাচ্ছি, ডানে বামে ঘাড় ফিরাচ্ছি। তবে এই ঘাড় ফেরার দ্বারা নামাজ যদি না ভাঙে, কিন্তু অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত আমাদের সিনা ফিরে যায়। যদি সিনা ফিরে যায় নামাজের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। এমন অনেককেই দেখে থাকি, খুব শিক্ষিত, বাংলা শিক্ষায় শিক্ষিত, কিন্তু অ্যারাবিক এলেম এবং দ্বীনি এলেম না থাকার ফলে দেখা যায় ওনারা নামাজ পড়তেছেন, কি নামাজের মধ্যে দেখা যায় ডানে বা বামে তাকাচ্ছেন, এমনকি তার সিনা ফিরে যাচ্ছে, যার ফলে সুস্পষ্ট এটা নামাজ ভঙ্গের আওতায় পড়ে যাচ্ছে এবং তার নামাজ ভেঙে যাচ্ছে। কিন্তু নামাজটা কিন্তু আর দ্বিতীয়বার শুধরাচ্ছেন না, শুধুমাত্র মাসালা না জানার কারণে। সুতরাং এই ভুলগুলো আমাদের অধিকাংশ সময় অধিকাংশ লোকেরই হয়ে থাকে, এবং আমরা মনে করি না এটা ভুল, কিন্তু বাস্তব সত্য এটা এগুলাই ভুল। এই ভুলের কারণে কিন্তু নামাজ হবে না। এইভাবে যদি আমরা নামাজ পড়তে থাকি, সারা জীবন নামাজ পড়ি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, বরং কিয়ামতের দিন আমাদের নামাজের খাতায় শূন্য পাবো আমরা। সুতরাং বি কেয়ারফুল, আমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন জিনিসটার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। বিশেষ করে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ, দিনের সহি ইলম অর্জন করে তৌফিক দান করুক, এবং আমরা যাতে করে সহিষ্ণুভাবে নামাজ আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।